তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। এখানে এই গার্ডেনটা ঘুরছি, দেখো কি সুন্দর। দেখো এখানে আছে ব্রকলি, ফুলকপি, এরা সব দেখো নিজেদের ব্রকলি ফার্মিং গাছ, করা, নিজেরাই এখানে চাষবাস করে সুন্দর ব্রকলি খেতি ফার্মিং করে। হচ্ছে। এই পাহাড়ে একটা জিনিস আমার খুব ভালো লাগে, নির্ভেজাল বাঁধাকপি, দারুণ সবজি, টাটকা সবজি পাওয়া যায়, যেটা আমাদের ওখানে সব ভেজালে এখন তো কিছু খাওয়াই যায় না। ধনে পাতা, বাঁধাকপি, পালং শাক, শীষ পালং, অনেক কিছু চাষ করছে। দেখো লোকাল পালং, এখানে ধনে বাড়ি পাতা বাড়ি আছে, একটা লোকের বাড়ি। ওটা পালং শাক, আর ওটা বিটরুট, এটা বিটরুট, ওখানে বাঁধাকপি, ব্রকলি। এরপর আমরা আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখছিলাম, কি দারুণ জায়গাগুলো। রাস্তাটা কি সুন্দর ছিল, পাশে একটা সুন্দর মনাস্ট্রি ছিল, ওখানে যাচ্ছিলাম। যেতে গিয়ে তো রাস্তাটা আমার এত সুন্দর লাগছিল, আমি ওখানে নেচেই ফেললাম। তো ঠিক আছে, এইসব করতে করতে আমরা গেলাম ভিউ পয়েন্ট গুলো দেখতে। ওই চলো। হোমস্টে থেকে আমরা যাচ্ছি এখন মনাস্ট্রির দিকে। মনাস্ট্রিতে যেতে গিয়ে একটা সুন্দর ভিউ পয়েন্ট পড়ে, চলো ভিউ পয়েন্টটাতে ঘুরে আসি একবার। জায়গাটা দেখো একটু, একদিকে জঙ্গল, একদিকে পুরো পাহাড়, পুরো কাঞ্চনজঙ্ঘার 360 ভিউজ এখান থেকে দেখা যায়। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। দেখতে পাচ্ছ ওই সামনের ভিউটা কি দারুণ লাগছে। সামনে আর একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট আছে, দারুণ ভিউ পয়েন্ট। বৃষ্টি চলছে। দেখো ভিউটা দেখো, এই জায়গা থেকে সানরাইজ সানসেট দুটোই খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর। আর প্রচন্ড ফাঁকা জায়গাটা, বসে থাকতে দারুণ লাগে। ফটো ধুর, দেখো এখানে কত টাকা দিয়ে কিনে হচ্ছে। কুকুরগুলো কত বড় জিভ বার করে আসে। এইখানে দেখো পুচকেটাকে দেখো,